হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। চলে এসেছে আমাদের হিরো নতুন আউটফিট পরে। ওর সামার এই হাতা কাটা গেঞ্জিগুলো পরতে খুব মজা লাগে। কার না লাগবে বলো, এখানে যা গরম পড়েছে। আর দেখো হিরো চুলটাও কেটে দিলাম, এত তাড়াতাড়ি বেড়ে যায় ওর। এভরি আদার উইকেই হেয়ার কাট করতে হয়। ভাগ্যিস আমি করে দিই, তাই না তোর বাবার যে কত টাকা চলে যেত স্যালুনে। হ্যাঁ, কিরম লাগছে হেয়ার কাট হিরো? দেখি এই সাইডটা, দেখি এই সাইডটা, দেখি ওই সাইডটা, পেছনে আবার একদম সেই আমাদের কি হ্যাঁ ব্যাট দাঁড়া তোর হচ্ছে অক্ষয় কুমারের মতন একদম এরকম চিঙ্গা মতন করে দিয়েছি ব্যাগটা। ব্যাগটা দেখি, ব্যাগটা দেখিয়ে দাও একটু। পেছন ঘোরো, পেছন ঘোরো, টার্ন করো। এই দেখো, দেখেছো ভি কাটে একদম করে দিয়েছি। ওর মা মানে কি বলে, কি চণ্ডী পাঠ থেকে শুরু করে কি কি বলে না, সব পারে। এই হচ্ছে ব্যাপার। নব কালকের থেকে এনে রেখেছে, চালটা ঢালতে হবে। বাট আগে চলো একটুখানি রান্নাটা সেরে ফেলি। ও স্যামস থেকে কালকে স্যামনও নিয়ে এসেছিল, সেটাকেই বানাবো আজকে। অ্যাকচুয়ালি আজকে লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তো সবকিছু কাজই লেট লেট হচ্ছে। আচ্ছা, গোপালকেও একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই, অনেকদিন দেখানো হয় না। আজ খুব শুভ একটা দিন, তো ওই জন্য একটু ফুল ঠুল দিয়ে প্রতিদিনই করি, আজকে একটু আলাদা করে হয় না, একটু বেশি টাইম নিয়ে পুজো টুজো দিয়ে সকাল সকাল। স্যামনটাকে ছোট ছোট পিসে কেটে নিলাম, এখন ম্যারিনেট করে নেব। এই রেগুলার যে মশলাগুলো দিয়ে ম্যারিনেট করি ইউজুয়ালি, আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম। একটুখানি দই দেব, এটা হচ্ছে ইটালিয়ান সিজনিং, এটা হচ্ছে কাউবয় বাটার উইথ ডিজন বাটার অ্যান্ড চিলি সিজনিং আর কি। এটা থাকে সবসময় আমার চিকেন রাব বলে, এটাও আর কি ইউজ করি। এর মধ্যে ব্ল্যাক পেপার, চিলি ক্রাশ, সল্ট আর হচ্ছে অ্যাভোকাডো অয়েল। এটা খুবই ইজি পদ্ধতিতেই আমি বানাই সব সময়, তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম। অ্যাকচুয়ালি যখন কেউ প্রথম প্রথম স্যামন ট্রাই করে না, তাদের কোনো সময় ভালো লাগে না। ফার্স্ট টাইম যারা ট্রাই করেছে, মাছ যতই খেতে ভালোবাসুক, স্যামনটা একটু গন্ধ ফিল হয়। কিন্তু এটাকে রাইট ওয়েতে যদি একটুখানি আমেরিকান স্টাইলে হোক বা দেশি স্টাইলেও হোক, একটু ভেজে সেভাবে বানানো হয়, মানুষ ইউজ টু হয়ে যায়। এটার বেনিফিট অনেক আছে কিন্তু। আর আমাদের বাড়িতে অন্যান্য মাছের থেকে এইটাই যেন বেশি খাওয়া হয়ে থাকে আর কি। আমাদের ছেলে মেয়ে বর সবাই এটাই বেশি পছন্দ করে বাড়িতে, তো এটাই বানাচ্ছে। এটা অ্যাকচুয়ালি না স্কিন থাকলে বেশি টেস্টি হয়, ভাজলে বিশেষ করে। আমি তো এয়ার ফ্রায়ারে বানাই মোস্ট অফ দ্য টাইম, বাট ভাজলেও দারুণ হয় আর কি খেতে। কিন্তু স্কিনটা আনা হয় না, বিকজ ওটা ছাড়ানো খুব ঝামেলা, ওর মধ্যে পুরো আঁশ থাকে। তোমাদের সাথে ব্লগে আমি শেয়ার করেছিলাম, আঁশ ছাড়ানো খুব ঝামেলা। বাড়িতে যদি আঁশ ছাড়ানোর মানে সেই জিনিসগুলো না থাকে, আমাদের তো নেইও না, আমরা সবসময় মাছ তো কাটিয়েই নিয়ে আসি, তো খুবই অসুবিধে। আর একদম ছোট জোড়ো সূক্ষ্ম সূক্ষ্ম আঁশ, মানে যেদিনকার ওরকম আমি ছাড়াতাম, এক দুবার এনেছিল নব, দেখা যেত পরের দিনও সেই ছোট ছোট আঁশ চারিদিকে দেখা যাচ্ছে, ছিটে ছিটে কোথায় পড়তো। ওই জন্য আঁশ আলাটা বেশ, মানে স্কিন আলাটা বেশ ভালো লাগে খেতে স্যামনের, কিন্তু আঁশ ছাড়ানোটা আর কি খুব ঝামেলা। আর একটা জিনিস আমি দিতে ভুলে গেছি গল্প করতে করতে, সেটা হচ্ছে একটু লেবু চিপে দিয়ে দেবো এর মধ্যে। যদিও বা দই দিয়েছি ভালো পরিমাণে, তারপরে একটুখানি লেবুও যাবে। এয়ার ফ্রায়ারের মধ্যে মোটামুটি বেকে 20 মিনিটস দিয়ে দেবো। হ্যালো নবজিৎ, দেখেছো কি স্পেশাল ডে আজকে? ওমনিভার্সারি। কি ওমনিভার্সারি? দেখো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্যামনটা খাচ্ছটা হয়ে গেছে। হ্যালো, কি
কি বললি আরেকবার বল। Look vlog. লুক ব্লগ। Look. Put this here. হ্যাঁ, তোমার এসব দুষ্টুমি কেউ দেখতে চায় না। হয়েছ? কফি বানিয়েছে সে তার, আর এখানে সামনটা হয়ে গেছে। আজকে আমরা বিকেল বেলা বেরোবো, সঞ্জিতার একটা গিফট কিনবো। চুপ কর তো। হ্যাঁ, আজকে কি সেটা মনে আছে তোর? হ্যাপি অ্যানিভার্সারি। সকালবেলা উঠেই বলেছে, আমি তো বলেছি, তুই তো বলিসনি। সিরিয়াসলি দেখো দৌড়াচ্ছে, এমন দৌড়াচ্ছে দেখো। ও সারা দিন রাত এখন আর টাইমই হয় না। কত বছর হয়ে গেল বল? সকালে তো কান পেতে একে ওকে আমার কল এসেছে, ওই দেখো ওই শুনেছে বলে। বনবাসের মতো। হ্যাঁ, রামের বনবাস। কে বনবাসটা আছেটা কে? আমি রাজকীয় বাসে আছি, বনবাসে কেন থাকবো? বউয়ের কপালে আমি রাজকীয় বসবাস করছি। বলেছিলাম মানে কথা জানা ওই লোকের থেকে বেরিয়ে এসছি। আবার মানুষের সাথে কথা বলছি, সেখান থেকে শুনেছে কত বছর, তাই জন্য ওর মনে আছে। না, কেন মনে থাকবো? 12 থেকে 26 শুনতাম। সিরিয়াসলি? আর চালটা ঢালবে কে? পরে ঢেলে দিই। দেখো তুমি এখানে কি কুটুর কুটুর করছো? Making pizza. পিজা? Yes, wait. দেখো পিজা বানাচ্ছে। Wait. এই পিজা কি খাওয়া যাবে আদেও? Yes. সেরকম? Not going to get burned. ওকে। Oh my god. এই গরম পিজা তো তুই হাতেও নিয়ে নিতে পারছিস। Yes, I know. Oh Because my. I'm pretending I'm flipping. ও রে, পিজা উল্টে পড়ে, আর পিজা ফ্লিপ করতে হয় নাকি? Yes? হ্যাঁ, তার ভেতরে ওপরে চিজ ফিজ সবজি সবই তো উল্টে যাবে জলে আগুনের মধ্যে। Nah. Huh? You have to make it to a dough and then you have to and then you have to and then ও you have to, ডোটার ওটা রোল করে এপিটোপিট করে নিচ্ছিস, তারপরে ভেজিস দিবি। Nah. তাহলে I'm talking about you have to put wait. হয়ে গেছে? Nah. আচ্ছা বন্ধ। I am talking about you have to put dough and then Huh. you have to make it to a pizza and then you don't put veggies. I'm pretending I did not put veggies. Okay. And then you have to flip it and when you're done cooking you have to put veggies in and then you can দ্যাটস হোয়াট আই এম টকিং অ্যাবাউট। তার মানে ভেজিস না দিয়ে তুমি ফ্লিপ করছো, নিউ স্টাইলে পিজা বানানো হচ্ছে, তাই তো? ওকে, গুড I'm জব। making it but you want cheese pizza or pepperoni? চিজ ইজ গুড ফর মি, Huh. থ্যাংক ইউ। Wait, let me put this is because it's cheese. জীবনের এখন এমন একটা পর্যায়ে চলে এসেছে যে এখন আর সত্যি কথা বলতে না, মানে এরকম কোনো স্পেশাল ডে হলে আমার তো কোথাও যেতেও ইচ্ছে করে না। মনে হয় খাবার অর্ডার দিয়ে বাড়িতে এনে বসে গল্প আড্ডা করেই খাই, একটু শান্তি বেশি ভালো লাগে দেন পুরো বাড়ি হই হুল্লোড় থেকে। বন্ধু বান্ধব থাকলে, ফ্যামিলি কাছে থাকলে হয়েই যায়। এই যদি দেশে থাকতাম তাহলে তো সবাইকে নিয়ে হয়তো খাওয়া দাওয়া কিছু না কিছু হয়েই যেত, কিন্তু এখানে আর এই একা একা। তারপরে সবে ঘুরে এসেছি, নবর বার্থডে গেল, বিজি। তার জন্য আজকে সেরকম কোনো প্ল্যান নেই আপাতত। নব বলছে চল বিকেলে কোথাও, যাই না, সারাদিন ও তো ব্যস্ত না, এখন এমন একটা প্রজেক্টে ঢুকেছে, মানে এত বিজি, আর তার মধ্যে অফিস যেতে হচ্ছে। আজকে যাইনি। তো এখন আমি একটুখানি রেডি হয়ে গেছি, আমি লাঞ্চ করে নিয়েছি, কারণ নভর আবার খাবারের ব্যাপার আছে, আবার হেভি ব্রেকফাস্ট করে, কফি খেলো, এরপরে লাঞ্চ করবে। আর আমার তো ওই লাঞ্চ আর্লি ডিনার বলতে পারো আমার হয়ে গেছে। লাঞ্চের টাইমিংও আলাদা। 14 বছর পর বিয়ের এইরকমই হয়। প্রথম কত হয় না, বাবু সোনা তুমি না খেলে আমি না খাবো না, এই না ওই না, অনেক কিছু হয়। যাই হোক, জীবন তো চেঞ্জ হতেই থাকে না। আমি এখন যাচ্ছি ছেলেটাকে নিয়ে একটু বেরোই। সারাটা দিন ও ঘরের মধ্যে কুটকুট করছে যে আমি এসেছি বাইরে, দেখো দরজা খুলে দাঁড়িয়ে গেছে। পিজা হয়ে গেছে? Yes. চলো, মেঘলা ওয়েদার আজকে। ফাইনালি স্যারের পিজা বানানো ডান। দিয়ে দাও। এ বাবা, আবার পড়ে গেল আমার পিজাটা মাটিতে। Wait, it's fine, it's not dirty. আমি কি চিজ পিজা পাবো নাকি কাদা পিজা পাবো? Wait, হ্যাঁ, let me. প্লেট কোথায়? কি হাতে খাবো নাকি? Ego. হ্যাঁ, পিজা হাতে খাবো?
Here you go, mommy. পিজা বানিয়ে দিয়েছে দেখো। এ বাবা, যে বানালো সেই দোকানদার খেয়ে নিল। Here you go, mommy. You eat it. এখন যেই দেখেছে যে আমি আর ছেলে বেরোচ্ছি, এখন বলছে কি, বাবা কি বলছিল, আমাকে নিয়ে চল, আমি একা বাড়িতে থাকবো না। এদিকে কিন্তু ওর অফিস ফিনিশ হয়নি, প্রীতি নেই বাড়িতে, প্রীতি গেছে বিয়ানার সাথে আজকে হ্যাং আউট করছে। তো প্রীতিকেও বললাম তুই চলে আয়, আমি অ্যাকচুয়ালি যাচ্ছি একটু HEB-তে যাবো একটু কেক তুলতে। আর একজন দেখো এখানে কি করছিস তুই? It's too sunny. সিরিয়াসলি? What's talking? দেখি বলছে টু সানি নাকি। আমরা চলে আসলাম HEB-তে, এখান থেকে We're at mall. We're at Mall? mall. Yes. ওটা বাবা বলেছে নিয়ে যাবে তোকে মলে। নিয়ে নাও Thank you. থ্যাংক ইউ। HEB-তে আসলেই ওর হচ্ছে একটা ডোনাট দরকার, কিন্তু আজকে এটা ফ্রিতে পেলাম এখানে HEB-তে। ওখানে এই যে একটা বেকারি থেকে এরকম সেকশন বসিয়েছে, যেখানে তোমার ইউজুয়ালি ডোনাটগুলো এই দিকটাতে থাকে, কিন্তু ওরা এখানে স্ক্যান করে HEB-র অ্যাপসে করলে ওরা একটা ডোনাট আর কি ফ্রি দিচ্ছে। তো এখন দেখো খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। দাঁড়া আগে কেকটা নিয়ে নি, ওকে? কেকগুলো একটুখানি আমি দেখিয়ে দিই, দেখো ওয়েট করো, ওরকম করে না, দাঁড়া আমি আগে কেকগুলো আগে একটুখানি দেখিয়ে দিই। এখানে দেখো বড় ছোট অনেকই রয়েছে। আমাদের বাড়িতে তো এখন আর কেউ মিষ্টি সেরকম খায় না, তো এই যে চলো একটুখানি বসো, আমি ওদিকটা কেকটা দেখিয়ে দিই। Let me hold the donut. কেউ নেবে না তোর ডোনাট। এখানে আমি এরকম ছোট কিছু একটা নেব ভাবছি। এই যে দেখতে পাচ্ছ এরকম কিছু একটা ছোট। আজকাল এই স্প্রিং সামারে তোমার অনেকেই বাগানের কাজ করে, তো যারা গার্ডেনিং করতে ভালোবাসে তাদের জন্য আবার দেখো এটা চকলেটের টপ দিয়ে, ওটা আবার গামি বিয়ার রেখেছে, গামির তোমার কেঁচো মতন বাঘ মতন করে দিয়েছে। দেখো এটা দারুণ বেশ না কনসেপ্টটা, বাট আমি ভাবছি কোনটা নেব, দেখি। আমি নিচ্ছি হচ্ছে ক্রিম পাও, আর ছেলে বললো বাবার এই ফ্রুট চিজ কেকই মনে হয় ভালো লাগবে, কারণ ফলটাই হয়তো খাবে, আর আমাদের জন্য চিজ কেক। Mommy, it's cause fruit are healthy for you. That's why. This is my plate. This. দেখো ওর হাতের অবস্থা, মুখের অবস্থা, জামার অবস্থা। And pant. প্যান্টেও পড়েছে। Okay. ইস, আর ধরিস না তুই, নাম। Let me put on my face. Ready? সিরিয়াসলি? তুমি তো আর আমাকে একটা ফুলও এনে দেবে না? আমার কাছে খবর চলে এসেছে যে তুমি কেক নিয়ে এসেছো। তুমি 14 বছর আগের কথা অন্যরকম ছিল নবজিতের, আর 14 বছর পর নবজিৎ আলাদা। না, একই আছে। না, আমি তো ফুলের থেকেও ভালো জিনিস দেবো। বেশি পাকা নিয়ে আসলাম। এটা হচ্ছে স্পেশাল তোমার জন্য, ওটা ছেলে চুজ করেছে। বাহ, বলছে বাবা ওই ফলই খাবে, ও বুঝে গেছে বাবার অবস্থা। আমাকে এসে বললো তো I chose one। তাই বলেছে, ছেলে এসে বলে দিয়েছে না? সিরিয়াসলি?
খুব ভালো হয়েছে তো কেকগুলো। দুটোই চিজ কেক, কিন্তু ওটা চকলেট চিজ কেক আর ওটা হচ্ছে ফ্রুট, যেটা হোল ফুডেও এরকম পাওয়া যেত, মনে আছে? এটা আবার ওর বাবা নিয়ে এসেছে, আর তারপরে ওটা ঘুরে ঘুরে পড়বে রকেটের মতন। হ্যাঁ। করিস না এখানে, আবার কোথায়? আরে কোথায়? কি করে যাবে? এটা ওপর দিকে করতে হয়, খোলামেলা জায়গায় বাইরে করিস। হ্যাঁ, কেন না? হ্যাঁ, কেন না? এরকম করে যাবে কি করে? কি করে যাবে? সিরিয়াসলি, এই যে এটা কোথায় স্যামস থেকে নিয়ে এসেছে, অ্যাকচুয়ালি 4th of July আসছে তো, ও না না, আমি তাই 4th of July এর জন্য এই যে স্যামস ক্লাবে পাওয়া যাচ্ছে। আমাদের আজকেই 4th of July সেলিব্রেট হয়ে যাচ্ছে। এই বাবা, অনেক উঁচুতে উঠে গেছে তো। Oh, Baba. ছাড়। Ready? হুম। 14 বছর আগে না, বা 14 বছর যখন শুরু হয়েছে আর কি, 14-15 বছর হতে গেল, অ্যানিভার্সারি তো 14 বছরে 15 বছর। হ্যাঁ, ভাবছে, ঠিক আছে? তখন পয়সা পকেটে নেই, ঠিক আছে, আগাছা থেকে ফুল তুলে নিয়ে এসে দিত। পয়সা ছিল না, সময় ছিল, উল্টো হয়ে গেছে। মানে আমি কি কথা বলবো তার আগে আমার কথা বলতে বলতে আমি হয়তো কথাটা বলছি, ভেবে নাই যে এর উত্তর কি দেব। তখন পয়সা ছিল না, ছিলাম বেকার, অফুরন্ত সময়। ওর বাড়িতে গিয়ে ফুল টুল তুলে এনেছিলাম। এখন পয়সা হয়েছে, কিন্তু সময়টাই পাচ্ছি না যে কিছু করবো। তাই জন্য মা করে দিয়েছে এখানটা। তার জন্য আমার বউয়ের এখন হচ্ছে পয়সা নেই, আমার সিচুয়েশন পয়সা নেই, কিন্তু সময় প্রচুর। আর যেই সময়ে নিজেকে পাগল হওয়া ছাড়া কিছু নেই, ওই ছেলেকে মানে বে করে দিয়েছে। ওইটা নিয়েই পড়েছে একটা। আমার বউ উল্টো ছিল, আমার যখন ছিল না পয়সা, যখন আমার ছিল প্রচুর সময়, তখন আমার বউয়ের ছিল উল্টো, প্রচুর পয়সা কিন্তু সময় নেই। এখন ঠিক ব্যাপারটা ফ্লিপ করে গেছে, যেন হয় লাইফে। লাইফটা উল্টে গেছে। রুটির ওই পিঠ এখন ভাজা হচ্ছে। তারপরে যখন রুটি হয়ে যাবে তখন কে খাবে? বলছি আমি boring। কিছু কর। ডিনারে চল। আমি বলেছি যে তোরা কিছু করবি না, ডেটে যাবি না, মাইকেল মুভিতে দেখতে যা, তোর মাইকেল দেখতে ভালো লাগে। মাইকেলটা দেখবো আমি, সেটা প্রীতির সাথে দেখবো। কেন? ছেলেকে ঘুম পাড়ে আমরা যেতে পারি। আরে ডিনারে যাবো, এখন বাজে হচ্ছে 6:30। মলে যা। 6:45 বাজতে যায়, ও কিন্তু এখন মানে লাঞ্চ করছে, টাইম নেই, সারাদিন ওর সময় নেই। 6:45 অলমোস্ট বাজতে যায়। আমি বললাম যে HEB থেকে আসলাম, আমি ওকে বলেছিলাম তাড়াতাড়ি করে খেয়ে ঠেয়ে রাখ, স্নান টান করে একটু সন্ধে টন্ধে দিয়ে খেতে বসেছে, এখন লাঞ্চ করতে বসেছে। কি করব? ও কিন্তু আমার দিকে তাকিয়ে আছে, এদিকে অফিসের কথা ভাবছে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সময় তো আমি লাঞ্চ করলাম, ভাবছে এখন 7টা বাজে। কি বলবো ওটাকে, ব্রাঞ্চ লাঞ্চ ব্রেকফাস্ট কাম লাঞ্চ একটার সময় করলাম। যাই হোক, এইসব অশান্তি ঝগড়াঝাটি চলতেই থাকবে, ঝামেলা। না না, আমি তো খাইয়ে দিই আগে, দাঁড়াও। ভালোবাসা দিয়ে খাওয়াও, কোনো চিৎকার। ছেলেও এটা বুঝে নিয়ে এসেছে যে বাবার এই হয়ে গেছে জীবন। টাকাটা কিন্তু ছেলেও বুঝে গেছে যে বাবার এই ফ্রুটে চলে এসেছে জীবন। দাঁড়া, কেউ তো হ্যাপি অ্যানিভার্সারিও তো বলেননি। হ্যাপি অ্যানিভার্সারি। এটাকেও দিয়ে দিই, চেরি অন টপ। ওটা ব্লুবেরি। চেরি তো নেই, কি করবো? ব্লুবেরি অন টপ। আসো আসো, খেয়ে তুই রাসবেরি খাইয়ে দে। খুব ভালো খেতে। খেলি না তো। হ্যাঁ, তোমাকে খাইয়ে তোমার মুখ দেখেই বুঝে গেছি আমি। রাসবেরি। দাঁড়া একটুখানি, কোনটা খাবি বল, লাল না এটা না এটা? যেটা ইচ্ছা লালটা দিয়ে দে। খাবি। ওকেও দে, পিছনেও দেখছে, দেখ। এখন অ্যাকচুয়ালি আমাদের মাঝখানে কাবাব মে হাড্ডি এই যে চলে এসেছে। ওকে ঘুম পাড়া। ভালো করে হ্যাপি অ্যানিভার্সারিও বলতে দেয়নি, বলতে দিয়েছে, এসে তেলিয়ে দিয়েছিল। ভাব। এ বাবা, হ্যাপি অ্যানিভার্সারি বলতে গেছে, ও ব্রাশ করতে গেছে, ওখান থেকে দেখেছে বাবা দৌড়ে চলে এসেছে।
আমি হ্যাঁ, দুজনের মাঝখানে চলে আসিস, আমাদেরকে ক্লোজ হতেই দিস না। এনে দাঁড়া, এটা দিয়ে দি, দাঁড়া দাঁড়া, এনে দাঁড়া। নবজিৎ নিয়ে যাচ্ছে আমাকে ফাইনালি মুভি দেখাতে। অন্ধকার রাস্তা দিয়ে লং ড্রাইভে, সুনসান, চারিদিকে কিছু নেই। সারাদিন পরে ফাইনালি প্রীতি আমাদের সাজেস্ট করলো যে মুভিটা অবসেশন, খুব নাকি মানে তোড়ঝোড় চলছে মুভিটাকে নিয়ে। হলেই দেখছি বুক মানে লাস্ট মুহূর্তে তো নব, যাই হোক অনলাইনেই বুক করলে। সিনেপলিস এখানে অ্যাকচুয়ালি এটা একটু অফ সাইডে, বাড়ির আশেপাশে সব হলগুলোই সিট সব বুক, তো ওই জন্য এখানেই চলে আসলাম, এটা একটু দূর বাড়ি থেকে। চলো মুভিটা দেখে তোমাদের সাথে শেয়ার করছি যে কিরকম হয়েছে, বাট কারা কারা অলরেডি দেখেছো জানিও। এই যে এই মুভিটা ক্রাইম থ্রিলার, পপকর্ন অ্যান্ড নব জিরো কোক। চলো, কোথায়, লেফট না রাইট? তোমরা জানিও কে কে অলরেডি এই মুভিটা দেখেছো। আর চলো, প্রীতি তো বললো হেভি হয়েছে নাকি। কিরম লাগলো মুভি নবজিৎ? ভালো, খুব ভালো, ক্রেজি মুভি। এখন 12টা বাজতে যায়, ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, আবার আমরা এখন বাড়ি যাচ্ছি। যারা দেখোনি তাদের স্পয়লার হতে চাই না। হরর মুভি প্রীতি বলেছিল, বাট সেরকম না, বাট ভয়ঙ্কর ক্রেজি মুভি। যাই হোক, এখন মুভি দেখে 12টা বাজতে যায়, ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়েই এসেছিলাম। ভালো টাইম কাটলো সারাদিন কাজের পরে। চলো, এই পর্যন্ত রাখছি আজকে ব্লগটা। ক্রেজি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। এত রাতে ওয়ার্কআউট করছে, তাও খোলা ওয়ার্ক।